দেখলাম গ্রুপে একজন চাইলো তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আশা করি আমরা আজকে কোন সেকশনের কথা বলছিলাম? আমরা গতদিন ক্লাসে কি করছিলাম? হেডারটা তৈরি করছিলাম। হেডারটা রেডি করছি। হ্যাঁ, আজকে আমরা হ্যাঁ, আশা করি ন্যাপবারটা আজকে হিরো সেক্টরটা। হ্যাঁ, হ্যাঁ, এই হিরো সেকশন নিয়ে কাজ করবো। আজকে তোমরা অনেকগুলো শিখতে পারবো অনেক কিছু। যেরকম সিএসএস এর যে জিনিসটা শেখাইছিলাম, যে পজিশন নিয়ে যে হচ্ছে আলাদা প্রায় একটা ক্লাসের অনেকটা সময় বের করছিলাম, সেই জিনিসটা আজকে ভালোভাবে জানতে পারবা যে পজিশনটা আরও পারফেক্টলি কীভাবে কাজ করে সুন্দর করে। এই যে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড এসে তারপর আরও কী কী এই জিনিসগুলো হচ্ছে তোমরা আশা করি শিখতে পারবো আজকে। আচ্ছা, এখন আমি মূলত হচ্ছে এরকম প্রজেক্ট ওয়াইজ শেখাচ্ছি বা দেখাচ্ছি কেন, এটার একটা হচ্ছে রিজন আছে। মানে প্রথমে একটা জিনিস দেখে, আমরা এই হেডারটা করে ফেলছি হেডার ট্যাগের ভিতরে, এটা কিন্তু একদম সেপারেট হয়ে আছে। এখন আমার এটা যদি কোনো লাইভ প্রজেক্টে নিয়ে যাই বা অন্য কোথাও নিয়ে যাই, তখন আমি এখান থেকে ফুলি কপি করে আলাদা সেপারেট করে এই যে অ্যাপ ডট সিএসএস এর জন্য যে ক্লাসটা, মানে অ্যাপ ডট সিএসএস এর ভিতরে হেডারের ক্লাসটা লিখছি, আমরা আরও একটা কাজ করে দিব। এইগুলো হচ্ছে গ্লোবাল সেটিং, এই যে তিনটা গ্লোবাল সেটিং। বাট আমাদের এই যে হেডারের ক্লাস দিয়ে যে বাকিগুলো শুরু হয়েছে, এইগুলো কিন্তু আমাদের হেডারের জন্য। তো আমরা এইখানে এই জিনিসটা যেন কেউ ভুল না করি, আমরা এরকম একটা লিখে দেবো, হেডার ডিজাইন স্টার্ট দিয়ে আমরা এটাকে কমেন্ট আউট করে দিব। কিভাবে কমেন্ট করতে হয় সিএসএসে আমরা জানি। এইটা করে দিব, এটা হেডার ডিজাইন স্টার্ট, এবং এইটা দিব হেডার ডিজাইন এন্ড। তাহলে কি হবে, আমরা যদি আমাদের হেডারের সিএসএস ক্লাসগুলো খুঁজি বা কোনো একটা কিছু করি, তাহলে আমরা শুধু এই ব্লকটুকুর ভিতরে খুঁজলে আমরা পেয়ে যাব। এটা কমেন্ট আউট করে আমরা দিয়ে দিলাম হেডারের ডিজাইনটা। এই সেমভাবে আমরা এখানেও করে দিতে পারি, ঠিক আছে? হেডার স্টার্ট, আমরা শুধু হেডার স্টার্ট দিলাম, আর এর নিচে দেব হেডার এন্ড। এই যে কমেন্ট কেন প্রয়োজন, কমেন্ট কেন শিখছিলাম, এই যে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং আর একটা জিনিস, এটা কমেন্ট আউট করে আমরা হেডারকে ফুল সেপারেট করে দিলাম। এই হেডারের কোনো কিছু আমাদের আশা করি আর ইফেক্ট পড়বে না, এবং আমরা পুরো জিনিসটা এই যে র্যাপার ক্লাস ডট হেডার বেশিরভাগ জায়গায় আমরা ইউজ করেছি, দুই একটা হয়তো আমাদের এই যেরকম হেডার নাম, এটা আমাদের দু একটা জায়গায় পড়েনি। বাট এইটা তোমরা এরকম চেষ্টা করবো প্রত্যেকটা সিএসএস এর আগে এইরকম এই হেডার ক্লাসটাকে ইউজ করার চেষ্টা করবো, তাহলে আর কোনো কিছু কনফ্লিক্ট দিবে না। কোনো কিছু যদি ঝামেলা হয়ে যায়, তাহলে সেটা দেখা যাচ্ছে যে একটা ক্লাস দুইবার ইউজ করা পড়ছে কোনো এসটিএমএলে, সেটা নিচে লেখার কারণে ওটা ঝামেলা হয়ে যায়, তাহলে আমাদের আর কনফ্লিক্ট দিবে না এটা। আচ্ছা, এখন আমরা চলে যাব আজকে আমাদের যে হিরো ব্যানার ছিল। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সেকশনগুলোর নাম জানা লাগবে। যেরকম আমরা এটাকে হেডার বলে সম্বোধন করছিলাম, হেডারে তিনটা আইটেম ছিল, হেডার লোগো, হেডারের নেভিগেশন মেনু আইটেম, এটাকে বলছিলাম হেডার নেভিগেশন বা হেডার নেভিগেশন মেনু আইটেম। এটা হেডারের আইকন ছিল, সার্চ আইকন, কার্ট আইকন, আর হচ্ছে অ্যাকাউন্ট আইকন। এখন এই সেকশনটাকে ইমেজ ব্যানার বলা হয়, হিরো ব্যানার বলা হয়, হিরো সেকশন বলা হয়, তোমরা যে কোনো কিছুই বলতে পারো। আমি এই সেকশনটাকে যেহেতু আমরা কাস্টম করছি, আমাদের যে ইমেজ ব্যানার বলে আর কিছু আছে কিনা দেখি, যদি থাকে বা এ করার সময় আমরা সেটাকে, এই যে একটা আছে এটা আছে ভিডিও, বাট আমি এই জন্য ওই সেকশনটাকে আলাদা করে হিরো ব্যানার বলেই সম্বোধন করব, ঠিক আছে? এবং ওই সেকশনটা আমরা যদি কোনো ফাইল বানাতাম এই সেকশনের জন্য, সেটারও নাম দিতাম হিরো ব্যানার সেকশন। তো এই জন্য আমরা যেহেতু আগে বানাইনি, আমাদের ভবিষ্যতে ফাইল বানালে যদি সেটা আলাদা করে নিয়ে যাই, এজন্য আমরা এইভাবে শুরু করব, হিরো ব্যানার স্টার্ট। এই যে হিরো ব্যানার স্টার্ট, এবং এর নিচে আমরা দিয়ে দিব হিরো ব্যানার ইন্ড। এখন আমরা পুরো কোডটা লিখবো এই ব্লকগুলোর ভিতরে, এই যে কমেন্ট করে দিচ্ছি, এই কমেন্টের এই ব্লকের ভিতরে কোডগুলো লিখবো। কি লিখবো, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা জানি র্যাপার ক্লাসে আমরা প্রথমে হেডার দিছি, বাট হিরো ব্যানার বলে আমরা কোনো সেকশন বা ট্যাগের নাম দিব না, দিলে কাজ করবে না তা না, বাট দিব না। আমাদের হচ্ছে এইখানে মানে এইচটিএমএল একটা ট্যাগ আছে শুধু সেকশন নামে, এই সেকশন ট্যাগটা আমরা ইউজ করব এরকম কোনো সেকশন বানানোর জন্য। আমরা যদি এরকম কোনো একটা ফুল সেকশন বানাই, সেই সেকশন বানানোর জন্য র্যাপার ক্লাসটার নাম দিব হিরো সেকশন। একদম এই র্যাপার ক্লাসটার নাম হবে হিরো সেকশন, ঠিক আছে? এটার নাম দিলাম সেকশন, এটার
ক্লাস দিব হিরো ব্যানার, হিরো ব্যানার। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এর ভিতরে কি কি আছে এবং এই জিনিসটা আমরা কিভাবে করব। প্রথমত আমাদের এখানে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এইখানে একটা আইটেম আছে, কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা হচ্ছে এর ভিতরে একদম মাঝখানে সেন্টার পজিশনে আছে এবং এই আছে কন্টেইনারের ভিতরে একটা আছে কি টাইটেল আছে, একটা সাবটাইটেল আছে, একটা বাটন আছে। তাহলে এই জিনিসটা আমাদের প্রথমে বোঝা লাগবে আমরা কিভাবে করব, এর ওয়ার্ক অ্যারাউন্ডটা হিসেব করা লাগবে। তোমরা এরকম ওয়ার্ক অ্যারাউন্ডটা কোথাও একটা লিখেও নিতে পারো যে কিভাবে আমরা এটা করব। আচ্ছা, এটা কিন্তু অনেকভাবে করা যায়, যার যেটা ইচ্ছা। এখন আমি আজকে শেখাবো খুব সহজভাবে। এইটা ভালো উপায় আছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেওয়া, তারপরে আরও অনেক অনেকভাবে নেওয়া যায়। বাট আমরা এরকম কিছু করব না, আমরা নর্মাল একটা ইমেজ আকারে নিব, সেই ইমেজ ট্যাগ নিব, কারণ আমরা এখনও ব্যাকগ্রাউন্ড ইমেজ বা এই টাইপের তেমন কিছু আমি দেখাইনি। এটাকে একটা ইমেজ ট্যাগের ভিতরে নিব, এইটা একটা আলাদা কন্টেনারের ভিতরে নিয়ে পজিশন করে পাঠিয়ে দিব। তাহলে তোমাদের জন্য আশা করি সহজ হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমি একটা অ্যান্সার দিয়ে আবার স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, শুরু করি। আমরা কি করব, আমরা এই সেকশনটা নিব। আমাদের বললাম যে এই সেকশনটা বিভিন্ন মানে যে যেমনভাবে সুবিধা হবে সে সেমনভাবে নিতে পারে। বাট আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, আমাদের মোবাইলের রেসপন্সিভের জন্য যেন এটা খুব বাজে হয়ে না যায়, তখন মোবাইলের রেসপন্সিভ করতে গিয়ে যেন খুব ঝামেলায় পড়তে না হয়। তো আমি একটা একদম সহজ, তোমরা যেহেতু হচ্ছে অনেকেই বিগিনার আসো, অনেকে কাজ করছে, যত আস্তে আস্তে কাজ করতে করতে একবারে প্রথম দিকে কঠিন কিছু না শিখে সহজগুলো শিখবো, তারপরে আস্তে আস্তে কঠিন জিনিসগুলো বা মানে যেটা মডিউলার করা যায় সেই জিনিসের দিকে আমরা আগাবো। তো প্রথমে এটা কি করলাম, এইখানে আমরা দুটো কন্টেন্টে ভাগ করে নেব, একটা হচ্ছে ইমেজের জন্য আর একটা হচ্ছে এর যে কন্টেইনারটা আছে, এই যে ভিতরের ডেসক্রিপশন কন্টেইনার বা এরকম কিছু একটা আমরা নাম দিব। আচ্ছা, তাহলে প্রথমে কি দেব, ডিভ, এটা আমরা আবার একটা ডিভ নিব। ঠিক আছে, এটা কি দিব, হিরো ব্যানার, এটার নাম দিব ইমেজ, হিরো ব্যানার ইমেজ। আর আমরা কি করব, ইমেজ ট্যাগের ভিতরে দিব। ইমেজ ট্যাগের ভিতরে এই ইমেজটা এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। যারা, আশা করি আমি বারবার করে বলেছি কিভাবে এটা ডাউনলোড করতে হয়। এইটা সিলেক্ট করলে কিন্তু একটা যে এর ভিতরে যে একটা মানে কি বলে যে ওপাসিটি আছে, সেই ওপাসিটির ইমেজটা দেখাচ্ছে। এই ইমেজটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না। যখন এভাবে পারবো না, তখন আমরা এখান থেকে একটা করে মানে খুঁজে নিতে পারি যে ইমেজটা আসলে এটা হলো কন্টেইনার, এইটা হচ্ছে ইমেজ এরিয়া আছে, দেখি আমরা এর ভিতরে পাই কিনা। এটা ফুল ইমেজ চলে আসছে, বাট আমরা কিন্তু সেই ইমেজটা পাচ্ছি না। ঠিক আছে, আমাদের জাস্ট ইমেজটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা হলো ফ্রেম, এই যে পেয়ে গেছি। এই ইমেজটা আমরা এখন ডাউনলোড করে নিব। 2x করে নিলে আমরা ইমেজের কোয়ালিটিটা একটু ভালো পাবো। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা চলে যাই, আমাদের যে ডাউনলোডের ইমেজটা আমরা কি করেছিলাম, অ্যাসেট বলে যে একটা ফোল্ডার বানাইছি, আমরা সব কিছু সেই অ্যাসেট ফোল্ডারের ভিতরে নিয়ে আসছিলাম। তো আচ্ছা, এটা সবগুলো হয়ে গেছে, এখান থেকে এক্সট্রাক্ট করে নিলে আমরা আশা করি এটা পাবো এর ভিতরেই। অলরেডি হয়ে গেছে, আমার ডাবল করা লাগবে না। এই যে পেয়ে গেছি ফ্রেম। আমরা এটার নাম দিব, এখান থেকে রিনেম করব হিরো ব্যানার, অথবা শুধু ব্যানার ইমেজ, শুধু ব্যানার ডট পিএনজি, এটা দিলেও কাজ করবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই ইমেজের ভিতরে আমরা ওই ব্যানারটাকে নিয়ে আসব, লিঙ্ক আপ করে দেবো। লিঙ্ক আপ করার জন্য আমরা কি বলেছিলাম, আমাদের কোনো লিঙ্ক বা ফাইল খোঁজার জন্য প্রথমে ডট, তারপরে এই যে স্ল্যাশ দিয়ে আমরা প্রথমে ফোল্ডারটা খুঁজে নিব। এই যে ফোল্ডারটা করে নিলাম, তারপরে ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যানার ডট পিএনজি। এটা প্রথমে যারা একটু বিগিনার আছে তাদের কিন্তু এই ফাইলগুলো খুঁজে পেতে খুবই সমস্যা হয়। মানে এই জন্য আমি একদম বারবার করে বলেছি ফাইলগুলো কিভাবে খুঁজতে হবে। আরেকটা জিনিস, এই অলটা আমরা ফাঁকা না রাখার চেষ্টা করব। হিরো ব্যানার, এটা কিন্তু
এসইওর ক্ষেত্রে খুবই কাজে লাগে, কারণ কেউ যদি এরকম কোনো একটা টেক্সট বা কিছু লিখে সার্চ দেয়, তো সে সর্বপ্রথম এই ওয়েবসাইটটা যখন ক্রাউল হবে, মানে গুগল যখন এই ওয়েবসাইটটা তাদের ক্রাউল করে তাদের সার্ভারে রেখে দিবে, রাখার সময় তারা বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখে। তারা সর্বপ্রথম বড় যে ইমেজটা পায়, এইখানে এই ইউএক্সে বড় ইমেজটাকে খুঁজে নিবে, এই হিরো ব্যানারকে খুঁজবে, তারপরে সর্বপ্রথম সে খুঁজবে একটা এইসন ট্যাগ বা বড় টেক্সট, এরকম একটা টেক্সট খুঁজবে, খুঁজে নিয়ে ক্রাউল করে নেবে। যখন আমরা সার্চ করব কোনো গুগলে, যদি এইভাবে আমরা সার্চ করি যে কি বলে টি শার্ট, এই যে টি শার্ট লেখার সাথে সাথে আমাদেরকে সে একটা কোনো রেজাল্ট ব্যাক দেবে বা কিছু একটা দিবে, এরকম টি শার্ট লিখলে। তো কোন সাইটগুলো, এরকম অনেকগুলো সাইটের লিঙ্ক দিচ্ছে, এই যে ইজি টি শার্ট ক্যাটাগরি, এখানে একটা ইমেজ আসছে। এই জিনিসগুলো, ইমেজগুলো, এইগুলো কিভাবে খুঁজে বের করে, এই ইমেজের সাথে টি শার্ট লেখাটা কোনো না কোনোভাবে অ্যাটাচ আছে, ঠিক এই সেম জিনিসগুলো। এইগুলো যদি মানে আমাদের এই সাইটের কোডগুলো যতটা এসিও ফ্রেন্ডলি হবে, আমাদের এইখানে ইন্ডেক্সিংয়ে, গুগলের এসিও ইন্ডেক্সিংয়ে তত আগে আসবে এবং দ্রুত আসবে, ঠিক আছে? তো আমরা কোড করার সময় বেসিক যে এসিওর জন্য যে কোডের যে স্ট্রাকচারটা লাগে, আমরা এলোমেলো করব না, সেইগুলো করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ইমেজটাকে অ্যাটাচ করে ফেললাম। আমরা দেখি আমাদের প্রিভিউ লিঙ্কে কেমন দেখায় ইমেজ আসার পরে। আচ্ছা, এই যে ইমেজটা লোড হয়ে চলে আসছে, অনেক বড় একটা ইমেজ আসছে। আচ্ছা, এখন কি করব আমরা, এখন হচ্ছে আমাদের কাজটা এইরকম, এটা কিন্তু ফুল উইথ আছে, ইমেজটা ফুল উইথ আছে। আপাতত এটা এইভাবে থাক, এর ভিতরে আমরা কন্টেইনারের HTML গুলো লিখে নিব। আচ্ছা, এর ভিতরে কি আছে, এর ভিতরে একটা টাইটেল আছে 2 লাইনের, তারপরে আছে হচ্ছে একটা সাবটাইটেল, একটা বাটন। আমরা এটার জন্য HTML এর ভিতরে এটার নাম দিব, এই ডিবের তলায় এটার নাম দিব ক্লাস হিরো ব্যানার কন্টেন্ট, হিরো ব্যানার কন্টেন্ট এটার নাম দিব। আচ্ছা, প্রথমে কি আছে, প্রথমে আছে একটা টাইটেল, এইটাকে আমরা H2 ট্যাগের ভিতরে লিখতে পারি। আমাদের এই H1 H2 ট্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা এসইওর ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। এজন্য আমরা এই ট্যাগগুলো কিন্তু আমরা ডিবের ভিতরে, পি ট্যাগের ভিতরে, অনেক কিছুর ভিতরে দিতে পারি, বাট আমরা এটা H1 বা H2 এই ধরনের ট্যাগের মধ্যেই দিব বেশিরভাগ সময়। এরপরে এটাকে কি লিখব, আচ্ছা, এখানে আমরা ক্লাস না দিলেও চলবে, আপাতত আমরা যেহেতু এর র্যাপার একটা ক্লাস দিয়ে দিছি, তো আমাদের ওইগুলো ক্লাস না দিলেও চলবে, বাট দিলে ভালো হয়, বাট আমরা এই ক্লাসগুলো না দিলেও চলবে। আমরা বাটনের একটা ক্লাস দিব, এটার নাম কি ছিল, আচ্ছা, আমরা বাটনটা দিব এই ট্যাগের ভিতরে, কারণ সাধারণত আমাদের বাটনটা লিঙ্ক আপ করা থাকবে, অ্যাড টু কার্ট। এই যে এটার নাম দিব বাটন প্রাইমারি। আচ্ছা, এখন দেখি, আশা করি আমাদের এই যতটুকু কোড লিখলাম, এই কয় লাইন কোড লিখছি, মনে হয় 8-10 লাইন, এই কোডটুকু দিয়ে আমাদের ওই সেকশনটা তৈরি হয়ে যাবে, এই সিম্পল এতটুকু কোড দিই। এখন দেখি আমাদের প্রিভিউতে কিভাবে কি আসে। এই যে প্রথম ইমেজটা আসছে, তারপরে বিরাট বড় একটা ইমেজ আসছে, তারপরে নিচে কন্টেন্টগুলো আসছে। আচ্ছা, এখন আমরা এটা প্রথমে এক এক করে আমরা এটা ডিজাইন করতে থাকব। আমাদের কি ছিল প্রথম ক্লাসটা, এই যে সেকশন হিরো ব্যানার, আমাদের যেহেতু এইটা হবে হিরো ব্যানার, এটার আমরা একটা সিএসএস লিখবো, পজিটিভ রিলেটিভ। কেন, আমরা এই সেকশনের বাইরে কিছু যাইতে দিব না, এই সেকশনের বাইরে কিছু যাইতে দিব না, যা থাকবে এই সেকশনের ভিতরে। এরপরে কি করব, এই যে হিরো ব্যানার, এরপরে ইমেজ, এটার হাইট করে দিব 100%, উইথ করে দিব 100%। আচ্ছা, এটার হাইট উইথ 100% হয়ে গেছে। এরপরে কি করব, আমরা এখন কাজ করব এই কন্টেইনারটাকে নিয়ে।
আচ্ছা, আমরা কি জানি এটাকে যদি আমরা একদম সেন্টারে পাঠাতে হয় তাহলে আমরা এটা শিখাইছিলাম যে আমরা পজিশন অ্যাবসোলিউট করে সেটাকে ট্রান্সফর্ম করে একদম সেন্টারে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এই সেম ডিজাইনটা করতে পারবো আমরা ওখানে। তার আগে আমরা একটু এটার মানে প্যাডিং ট্যাডিং কত আছে, এই যে 40 পিক্সেল আছে, উপর নিচ বাইরে দিয়ে সব দিয়ে প্যাডিংটা আছে 24 পিক্সেল, এবং এইটার ব্যাকগ্রাউন্ড আছে ওপাসিটি 50, মানে ব্ল্যাক কালারের ওপাসিটি 50। এখন দেখে আমরা আগে ডিজাইনটা নিয়ে আসি। এটা কি করব, পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, তারপরে এটার টপ দিব 50%। এই যে উপরে টপ 50% দেওয়ার সাথে সাথে চলে আসছে লেফট দিব 50%, এই যে এখানে চলে আসছে লেফট দেওয়ার সাথে সাথে। তারপরে কি করব, ট্রান্সফর্ম করব, ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে কি করব 50% করে বাদ দিয়ে দিব। এটা আমরা বলে দিছিলাম একদম জ্যামিতিক হিসাবে আমাদের এটা ফুল সেন্টারে চলে আসবে জ্যামিতিক হিসেবে। এইভাবে যদি আমরা দেখি এটা আমাদের এই কন্টেনারটা একবারে সেন্টারে আছে, এই যে ইমেজের সেন্টারে আছে এটা। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা কি কালার ছিল, RGBA। এই RGBAটা হচ্ছে কিভাবে কাজ করে, RGB, শুধু RGB দিলে কালারটা নেয়, আর RGBA এইটা দিলে ও কালারের সাথে ওপাসিটিটাও আমরা দিতে পারি। প্রথমে 0, তারপরে 0, তারপরে 0, এটা হলো ব্ল্যাক কালার। এরপরে আমরা ওপাসিটিটা অ্যাড করে দিব 0.5, এই যে ট্রান্সপারেন্ট। এরপরে কি করব, প্যাডিং কত ছিল 40 পিক্সেল। তো আমরা কি বলেছিলাম, আমরা পিক্সেল ইউজ না করে আমরা রেম ইউজ করতে পারি। ওই যে 16 ছিল, তো আমরা এখানে 2.3 রেম দিতে পারি। দেখে আমাদের কত হয়, 2.3 রেম দিলে কম্পিউটারে 2.3 রেম দিলে আমাদের এইখানে এইটা আচ্ছা সরি 1 মিনিট, কি হচ্ছে এটা, আচ্ছা ওয়েট, এটা পরে দেখতেছি। আমরা এটা আপাতত 40 পিক্সেলই দিয়ে দিই, বা ওটা হিসেব করে আমরা যদি রেমে দিই তাহলে একদম ক্যালকুলেটার হিসেব করে আমাদের যেটা আসবে সেইটাই দিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের এখানে কোনো বর্ডার রেডিয়াস আছে কিনা। এখানে কোনো বর্ডার রেডিয়াস আই থিঙ্ক নাই, কোনো বর্ডার রেডিয়াস নাই এখানে। এই যে বর্ডার রেডিয়াস থাকলে কোথাও দেওয়া থাকতো, একটা 0 আছে বর্ডার রেডিয়াসটা, তো আমরা এটা দিব না এই জন্য। এখন এইটা হচ্ছে আমাদের, এর ভিতরে আমরা কালারটা দিয়েও দিতে পারি, অথবা কালারটা আমরা প্রত্যেকটা হচ্ছে কম্পোনেন্ট যেটা ছিল সেটাতে দিয়ে দিতে পারি, ঠিক আছে? বাট আমরা এখানে দিলেও চলবে, না দিলেও চলবে। আরেকটা জিনিস, এই কন্টেন্টগুলো কি আছে, অ্যালাইন সেন্টার আছে এবং জাস্টিফাই হচ্ছে সেন্টার করা, ঠিক আছে? এবং একটা আইটেম থেকে একটা আইটেমের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, দূরত্বটা একটু দেখি কত করে আছে। এগুলো মেপে একবারে আমরা ওই র্যাপার ক্লাসে ডিজাইনটা অনেকগুলো করে ফেলতে পারবো। এখান থেকে এখানে 10 পিক্সেল, এখানে ওঠার জন্য 10 পিক্সেল, বাট লাইন হাইটের ঝামেলা একটা আছে। আচ্ছা, আমরা এইটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারবো। ফ্লেক্স ডিরেকশন, আমরা জানি ফ্লেক্সের ডিরেকশন আছে, এটা কলাম করে দিলে কলাম হবে। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই সেন্টার। ব্যাস, আমাদের কাজ এখন শেষ। এইবার আমাদের ডিজাইনটা আমাদের মতো করলেই হয়ে যাবে। টেক্সটের ডিজাইনগুলো কি করব, এই যে সিএসএসে কোথায় স্টার্ট করব, হিরো ব্যানার সেকশন স্টার্ট, এই যে আমরা ডিজাইনটা লিখে দিলাম। এরপরে কি করব, আমাদের অলমোস্ট ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে এই সেকশনের, খুবই কম সময় বলা যায়। আচ্ছা, এটা কি ক্লাস ছিল, H2, আমরা এটা কেন ক্লাস অ্যাড করিনি, আমরা শুধু H2 দিয়েই দিতে পারি, বাট আমরা র্যাপারের এই যে হিরো ব্যানার ক্লাসটা ছিল আমরা এটা অ্যাড করে নিব। তাহলে আমাদের এক্সট্রা সেফটির জন্য আশা করি কনফ্লিক্ট দেবে না, অন্য কোনো সিএসের সাথে কনফ্লিক্ট দেবে না। আমরা এখানে ধরলে কিন্তু H2 ক্লাসে একটা ডিফল্ট মার্জিন দেখতে পাচ্ছি, এই যে ডিফল্ট মার্জিন আছে একটা, এই মার্জিনটা আমরা 0 পিক্সেল করে দিব। 0 পিক্সেল করার পরে এখন আমাদের দেখতে হবে টেক্সটটা কত পিক্সেল আছে, এখানে টেক্সটটা কত পিক্সেল আছে একটু দেখি। অ্যাপিয়ারেন্স আছে 100, হাইট উইডথ, আচ্ছা এটা কি দেওয়া নাই নাকি,
136 384। আচ্ছা, এর ভিতরে কোথাও একটা আছে, এর ভিতরে খুব সম্ভবত 52 পিক্সেল করা এটা। আচ্ছা, এই ডিজাইনটা যেহেতু আমাদের না, বাট ক্লায়েন্টে যখন ডিজাইন প্রোভাইড করবে, তারা যখন হচ্ছে এটা লিখবে আর কি, ডিজাইনটা হচ্ছে যখন করবে, তখন এই কি বলে যে ইউআইএক্সটা তখন আরও সুন্দরভাবে ইনফরমেশনগুলো সাজানো থাকবে, ঠিক আছে? এরকম কিন্তু থাকবে না, ইনফরমেশনগুলো আরও ভালো করে স্পষ্ট থাকবে। ফন্ট ফ্যামিলি কী আছে, তারপরে আরও কী কী আছে, সবগুলো স্পষ্ট থাকবে। আমরা এখানে অনেক কিছু খুঁজে পাচ্ছি না, বাট আমরা এখানে এটা 2 লাইন আছে এবং এটা আই থিঙ্ক 52 পিক্সেল আছে। ফন্ট সাইজ 52 পিক্সেল না, 52 পিক্সেল দিলে অনেক বড় লাগতেছে, আর এইটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এইটার আমাদের দুইটা ওয়ে আছে, এক ডিজাইনের পরে বিআর দেওয়া। যদি বিআর দিই তখন আরেকটা ব্যাপার হবে, আমাদের মোবাইলে যদি আবার টেক্সটটা এক লাইন থাকে তখন কাজ করবে না। এই জন্য এটা সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে উইথ আছে 384 পিক্সেল, আমরা এই 384 পিক্সেল সেট করে দিতে পারি উইথ। এখানে কি করব, আমাদের ম্যাক্স উইথ 384 পিক্সেল, ঠিক আছে? এই যে 2 লাইনে ভেঙে গেছে, 2 লাইনে ভেঙে গেছে এবং আমাদের টেক্সট লাইনটা আছে সেন্টার, আমাদের টেক্সট লাইন সেন্টারেও চলে আসছে, 2 লাইনে চলে আসছে, আবার সেন্টারে চলে আসছে। এবং ফন্ট ওয়েট আমরা দেখতে পাচ্ছি, এটার ফন্ট ওয়েট আছে 500, আমরা 500 করে দিলাম অথবা 400 করে দিতে পারি। এই যে 400ই আছে আমাদের ফন্ট ওয়েট, এখানে আই থিঙ্ক 400 আছে, বাট আমাদের ফন্ট ফ্যামিলিটা আলাদা। আমরা ফন্ট ফ্যামিলিটাও ঠিক করব, সব কটার ফন্ট ফ্যামিলি ঠিক করব, না হলে আমাদের ডিজাইনটা মেলবে না। এখন আমরা দেখি আমাদের কন্টেইনারটা আছে 400, এখানে হয়েছে এটা, বাট আচ্ছা আমাদের ডিজাইন শেষে আমরা ওটা মিলাবো, একদম যা আছে আমরা তাই করব। এটার একটা লাইন হাইট পরে দেই, এরপরে কি আছে, এটা 16 পিক্সেল এবং সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে বডি এই যে 16 পিক্সেল, এখানে 16 পিক্সেল, যেরকম এটা ছিল আমরা কি 52 পিক্সেল কীভাবে পাইছিলাম, এইখানে লেখা ছিল এই যে 52 পিক্সেল হেডিং এলজি, এইভাবে 52 পিক্সেল সেট করা, ঠিক আছে? আর এইভাবে এটা আছে কত, 16 পিক্সেল, এই যে এখানে লেখা 16 পিক্সেল, এটা আমরা অ্যাড করে দিব এখানে ডিজাইনটা। এই যে ক্লাসটা নিলাম, এখানে পি নিব, নিয়ে H2 সরাই দিব, দিয়ে এটার ডিজাইনটা করে দিব। কত আছে এটার মার্জিন 0 পিক্সেল, তারপরে ফন্ট সাইজ কত আছে 16 পিক্সেল, মার্জিন টপ কত হবে 10 পিক্সেল, এই যে 10 পিক্সেল, এবং মার্জিন বটমও ছিল 10 পিক্সেল। আমাদের এই মাঝখানেরটার মার্জিন দিলে উপর নিচ সব কটার মার্জিন পারফেক্টভাবে পেয়ে যাবে। এবং টেক্সট অ্যালাইন সেন্টার, কালার কি দিব এফ, এটা হলো সাদা কালার, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে কি করব, এই যে আমরা এটা দিয়ে দিব। তারপরে কি বাকি আছে, আর আমাদের শুধু বাটনটা বাকি আছে, আমরা এই বাটনের ডিজাইনটা করে ফেলবো এখন। আচ্ছা, বাটনের জন্য আমরা কি করেছিলাম, বাটনের জন্য আমরা 2টা ক্লাস নিছি। 2টা ক্লাস কেন নিয়েছি, কারণ আমরা দেখব আমাদের সাইটে যদি আরও কোনো বাটন থেকে থাকে, আমরা বাটনের ডিজাইন গ্লোবাল লিখব, একটা বা 2টাই লিখব। তাহলে আমাদের কি হবে, ওই একটা বা 2টা ডিজাইন দিয়ে আমরা টোটাল সাইটটাকে মানে ওই বাটনগুলোকে ডিজাইন করে ফেলতে পারবো, ঠিক আছে? এজন্য আমরা বাটনের ডিজাইন একটাই করব। আচ্ছা, এখানে আমরা শুধু বাটন ক্লাসটা নিলাম। এটা কি করব, এই বাটন ক্লাসটার কাজ থাকবে টেক্সট ডেকোরেশন, আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব। তারপরে এটার একটা বর্ডার করে দিব, বর্ডার কি 1 পিক্সেল সলিড, আচ্ছা না, এটা 1 পিক্সেল সলিডটা আমরা বাটন প্রাইমারিতে দিব। এটার ফন্ট সাইজ দিব 16 পিক্সেল, এটা কি আপার কেসে আছে সবগুলো, না যেভাবে আছে এটা, আর উপর নিচে প্যাডিং কত আছে এটার 16 পিক্সেল, উপর নিচে সব 16 পিক্সেল আছে, প্যাডিং আছে 16 পিক্সেল।
আচ্ছা, আমরা এটাতে দিয়ে দিই বর্ডার, সমস্যা নেই, আমাদের যেহেতু আপাতত একটা আছে। অন পিক্সেল সলিড এফএফএফ, ঠিক আছে। আচ্ছা, এটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমাদের ডিজাইনটা হয়ে আসছে। এটা করার ফলে আমাদের ডিজাইনটা অলমোস্ট শেষ হয়ে আসছে। এক মিনিট, আমাকে একটু একটা মিনিট টাইম দিও। আচ্ছা, তাহলে কি হয়েছে, আমাদের এই ডিজাইনটাও অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা দেখি এটা রিফ্রেশ দিই, আমাদের কি অবস্থা হয়েছে দেখে আসি একটু। এই যে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের মকের সাথে একটু মেলাই, দেখি আমাদের যে মকটা আছে এই মকের সাথে আমরা একটু মেলাই। আচ্ছা, একটা জিনিস হয়েছে, আমাদের যে ইমেজের যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা আমরা নেইনি, ইমেজের ডিজাইনটা আমরা নিব। এখানে যে ইমেজের ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা আমরা নিব এখানে। এটা কি করছিলাম, উইথ দিয়েছিলাম 100% এবং হাইট দিয়েছিলাম 100%, ঠিক আছে। এটা হাইট আর উইথ, এই যে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা কি করলাম, আমাদের ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে আমাদের এটার নাম কি ছিল, এটার নাম ছিল হিরো ব্যানার সেকশন। এখন আমরা দেখি আমাদের কন্টেইনার বা কোনো কিছু ভুল আছে কিনা। এটা কত পিক্সেল আছে, উইথ আছে 464 আর হাইট আছে 311 টোটাল দিয়ে আমাদের কত হয়েছে দেখি, 399 236, 399 236, তার মানে আমাদের একটু কম আসছে। এখন কিসে কম আসছে, আমাদের এই যে উপরের যে লাইন হাইট আছে এই লাইন হাইটটা। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছি, আমাদের H2C শিট আমরা এই ডিজাইনটা করছি, আমরা এইগুলো নিয়ে আসিনি, আমরা তার আগে রিফ্রেশ দিয়ে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা বলে গেছিলাম। আচ্ছা, এটা কি করেছিলাম, ফন্ট সাইজ 52 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, উইথ দিয়েছিলাম 305 না, এটা কত ছিল উইথটা কত ছিল, এটা 384 পিক্সেল, এটার উইথ ছিল। ম্যাক্স উইথ দেওয়া হয়েছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স উইথ দিয়েছিল, এটা আমাদের ম্যাক্স উইথ দিলে ওর বাইরে জন্য বের না হয়ে যায়। আর ওইটা আচ্ছা, এটা মার্জিন 0 করে দিব, মার্জিন আবার 0 করে দিব, এই যে। আর কোনো আপাতত না দিলেও চলবে, বাট আরেকটা জিনিস দেওয়া লাগবে, আমাদের লাইন হাইট দেওয়া লাগবে। লাইন হাইটটা 52 পিক্সেল, তো এটা আমরা পার্সেন্টেজেও দিতে পারি, রেমেও দিতে পারি, ঠিক আছে। ফন্ট ওয়েটটা 500 দেওয়া ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ফন্ট ওয়েটটা 500 দেওয়া ছিল। এটা আমরা 70 পিক্সেল করে দিব, 70 পিক্সেল, এবং ফন্ট ওয়েট 400। আমরা আশা করি আমাদের এক্স্যাক্ট ডিজাইনটার মতোই করার চেষ্টা করব আমরা এটা। এই যে আমরা ভুলে গেছিলাম একটু কোনো কারণে, আর একটা ডিজাইন আছে জাস্ট আমাদের, এটা হলো এই যে পি ট্যাগের ডিজাইনটা। পি ট্যাগের ডিজাইনটা, এটা কি করব, আমাদের মার্জিন 0 পিক্সেল, আবার মার্জিন টপ করে দিব
10 পিক্সেল, মার্জিন বটম করে দিব 10 পিক্সেল, আর টেক্সট লাইন করে দিব সেন্টার, কালার এফএফএফ। আচ্ছা, এখন দেখি আমাদের কন্টেইনারটার কি অবস্থা। 364, 464, 310। এখন আমাদের এখানে কত ছিল? 464, 311। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের অলমোস্ট সেম, শুধু 1 পিক্সেলের একটু এসপার আসে। তাহলে আমরা খেয়াল করে দেখছি ব্যাপারটা কী হয়েছে আমাদের। এখন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি। তোমাদের কোনো কি কোশ্চেন আছে এটা দিয়ে, যে আমরা বুঝতে সমস্যা হয়েছে বা কী হয়েছে? আমাদের কিন্তু এটা খুব বেশি টাইম লাগার কথা না। এই যে না ভাইয়া, কোনো সমস্যা হয় না বুঝতে। এটা সম্পূর্ণ বোঝা গেছে। হ্যাঁ, একটা সিম্পল জিনিস, ঠিক আছে? খুব কম সময়ের ভিতরে করে ফেললাম এটা, ঠিক আছে? জি জি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি থাকে, আজকে যেহেতু লোকজন কম আছে, আমি জাস্ট ভিডিওটা রেকর্ড করে আমি এটা আপলোড করে দিব। আর আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এর পরের যে সেকশনটা আছে, এই ইমেজের গ্রিড, যেটা এই ইমেজের গ্রিডটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এখানে সব কিছুরে ছোটো ছোটো মডিউল করে 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 দেখানোর চেষ্টা করবো। এই টাইটেলের যে একটা ক্লাস দিয়ে, সেই র্যাপার ক্লাসটা সব জায়গায় ইউজ হবে। তারপরে এইখানে যে আলাদা করে ইমেজটাকে আর এই কার্ডগুলোকে কীভাবে মডিউল করতে হয় সেগুলো দেখাবো। এই প্রাইসগুলো মানে একদম একটা প্রোডাকশন লেভেলের কোডে যেভাবে কাজ করা যায়। আচ্ছা, মজার ব্যাপার, আমি কিন্তু এই সিএসএস আলাদা করে ফেলছি, এই এইচটিএমএল আলাদা করে ফেলছি। এইটা কিন্তু আমরা এখন তুলে নিয়ে গিয়ে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা যেন মাথায় থাকে সবার কাজ করার সময়। এইভাবে যেন মডিউল করা থাকে কোডগুলো, কারোর জন্য কোডটা এলোমেলো না হয়। আমি কাউকে যখন অ্যাসাইনমেন্ট দিব, কখনোর জন্য না দেখি যে এই কোডগুলো এলোমেলো করা আছে, ঠিক আছে? আজকে যদি কারোর কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। ওকে ভাইয়া। মামা একটা কোশ্চেন ছিল আর কি, শিওর। উদ্ভট কোশ্চেন। আপনি যদি একটু এই ডন থিমে একটু যাইতেন মামা, তাহলে একটু ভালো হইতো। এই যে ওই যে আপনার, হ্যাঁ এখানে, এখানে অনেক সময় মানে ধরেন আমরা এই উপরে এইচ টু ট্যাগ দিয়ে আপনার এই যে টাইটেলটা দিলেন না, এখন আমরা এখানে আমরা এইচ ওয়ান না দিয়ে এইচ টু দিলাম। এখন নিচে যদি কোথাও মনে হয় যে এর থেকে ওইখানে আপনার ফন্ট সাইজ বেশি হয়, তখন যদি ওইখানে উপরে এইচ টু দিয়ে নিচে যদি আমি এইচ ওয়ান দিই, তাহলে কোনো সমস্যা হবে মামা? এইখানে এইচ2 দিয়ে নিচে এটা এইচন। হ্যাঁ, এটা আমি একটা কথা বলি, মানে আমি বারবার করে একটা কথা বলতেছি যে এইচন এইচ2 এই ট্যাগগুলো ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কেন করতে হবে? এটা এসইও ফ্রেন্ডলি। কারণ তোমার সাইটে যখন ক্রাউল করবে, গুগল ক্রাউল করে নেওয়ার সময় প্রথমে এসেই প্রথম সব থেকে বড় যে সেকশনটা আছে, এরকম যখন লোড করে, ঠিক আছে, একটা সেকশন যখন পড়ে, এসে সব থেকে বড় স্ক্রিনের একটা সেকশন খোঁজার পরে এই সেকশনটাকেই খুঁজে পাই। এই সেকশনের মধ্যে দেখে কোনো ইমেজ আছে কিনা, ইমেজ থাকলে সেই ইমেজটা নেবে। এই ইমেজের ভিতরে অলটার ভিতরে যে টেক্সট আছে সেইটাকে নেবে, এবং এর ভিতরে কোনো এইচ2 ট্যাগ আছে কিনা এই সেকশনের ভিতরে, বা এইচ1 ট্যাগ আছে কিনা, এইচ3 ট্যাগ আছে কিনা। এখন তোমার উপরে সর্বপ্রথম যেটার প্রায়োরিটি পাবে এইচ1, সেটাকেই নেবে। এখন এইটা তোমার সাবটেক্সট, এই সাবটেক্সটের ভিতরে তুমি না, যারা মানে যার ওয়েবসাইট, সে ওয়েবসাইটে এই সাবটেক্সটের ভিতরে খুব বেশি ইনফরমেশন দেয় না। ইনফরমেশনটা কী থাকে? টাইটেলে। কারণ তোমার ইনফরমেশন সাদিক, তোমার কিসে? তোমার নামে। তোমার নামটা তোমার টাইটেল, তোমার নাম দিয়ে সবাই চেনে। তো এই সেকশনটার যে ইনফরমেশন, এই যে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন মিড ফ্যাশন, এইটা অনেকগুলো 4টা ওয়ার্ডের ভিতরে 4টায় আলাদা আলাদা জিনিস। ইন্ডাস্ট্রিয়াল আছে, ডিজাইন আছে, মিডস ফ্যাশন। কিন্তু নিচে এর টিপিক্যাল লেদার গুডস। তুমি গুগলে সার্চ দেওয়ার সময় এই নিচের সেকশনগুলো খুব একটা বেশি সার্চ না দিলেও এই সেকশনগুলো কিছু না কিছুর সাথে একটা পড়ে যায়। তখন ক্রাউল করে ও এইগুলোকে খুঁজে বা করতে সুবিধা। এই জন্য তুমি টাইটেলকে সবসময় এইচ ট্যাগ, মানে এইচ ফ্যামিলির যে ট্যাগ, এর ভিতরে দিব। বাট এটা তো হলো প্যারাগ্রাফ টাইপের, ঠিক আছে? এগুলো সাধারণত পি ট্যাগ, বডি ট্যাগ, এই ডিপ ট্যাগ, এই ধরনের জিনিসের ভিতরে রাখবা। এই এগুলো, এটা কোনোভাবেই H3 বা 4 বা H1 এইভাবে যেন না দেওয়া হয়, বারবার করে কিন্তু বলছি, জি মামা। ঠিক আছে? যদিও
কোশ্চেনটা টু উদ্ভট, তবে হুম। আমার জানতে চাইলে তাই আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আর কারোর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া কোনো কোশ্চেন আচ্ছা, নাই। আজকে তাহলে অনেক গরম পড়তেছে, এই সপ্তাহটা 2-1 সপ্তাহ আমাদের একটু খুব কষ্ট যাবে গরমে। ঠিক আছে, তাহলে এই ক্লাস এই পর্যন্তই থাক, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম।